বুদ্ধদেব ঈশ্বর চিন্তা বাদ দিয়া অনাসক্ত ও কর্মফল শূন্য হইয়া বিবেকের বশীভূত হইয়া কর্ম করিতে উপদেশ দিয়াছিলেন। তাই কালে বৌদ্ধ ধর্ম নাস্তিকতা ও জড়ত্বে পরিণত হইয়াছিল। ঈশ্বরের সকল, ঈশ্বরের অনুগ্রহের জন্য আমার সকল, এ প্রকার চিন্তা না করিলে আমিত্ব যাইবে কেন? শিশু সন্তানের পক্ষে তাহার মাতৃস্তন্য যেরূপ উপাসনার দ্বারা যে অমৃত পান করা যায়, আত্মার পক্ষে তাহাও ঠিক সেই প্রকার। উপাসনার দ্বারা আমাদিগের আত্মা ক্রমশ অধিকতর দৃঢ় ও বলিষ্ঠ হইয়া ওঠেন এবং অসংখ্য প্রকার বাধা অতিক্রম করিয়া উন্নতির পথে যাইতে সমর্থ হয়। উন্নতির পথে অগ্রসর হইতে হইলে আত্মার যাহা কিছু প্রয়োজন হয়, উপাসনা দ্বারা অতি সহজে সেই সমস্তই লাভ করা যায়। অধিক কি, উপাসনায় আত্মার সর্বস্ব, যাহাতে আমরা সর্বদা উপাসনা করিবার অধিকার পাই। তজ্জন্য পরমেশ্বরের নিকট সর্বদা আমাদের প্রার্থনা করা আবশ্যক। শাস্ত্রে উক্ত আছে, উপাসনস্য সামর্থ্যাৎ বিদ্যৎপত্তি ভবেত্তত নান্যঃ পন্থা ইতি হেত শাস্ত্রেণৈব বিরুদ্ধতে। উপাসনার সামর্থ্যবশত মুক্তির কারণ জ্ঞান উৎপন্ন হয়। উপাসনা ব্যতিরেকে প্রকৃত তত্ত্বজ্ঞান উৎপত্তির অন্য পথ নাই। এবমাত্মার অনুধ্যান মথৌনে সততং কৃতে উদিতাব গতিজলা সর্বজ্ঞানং ধনম দহেত। আত্মরূপ অরণিকাষ্ঠে সর্বদা ধ্যানরূপ মথন ক্রিয়া করিলে জ্ঞানরূপ অগ্নি উদিত হইয়া সমস্ত অজ্ঞানরূপ কাষ্ঠকে দগ্ধ করে। এতদ্ব্যতীত ঈশ্বরের উপাসনা দ্বারা আমাদিগের চিত্ত যেরূপ নির্মল ভাব ধারণ করে, আর কিছুতেই সেরূপ হয় না। যথা হেমনি স্থিত বন্যী দুর্বর্ণং হন্তি ধাতুজম তথৈব আত্মগত বিষ্ণু যোগিনাম শুভাশয়ম। অগ্নি যে প্রকার সুবর্ণে প্রবিষ্ট হইলে সুবর্ণকে বিশুদ্ধ করে, পরমেশ্বরও সেইরূপ যোগীদিগের হৃদয়ে আবির্ভূত হইলে তাহাদিগের হৃদয়ের সমস্ত মলিনতা বিদূরিত করেন। কোন কোন দুর্বল অধিকারী ব্যক্তির মুখে, যাহার রূপ নাই, আকার নাই, তাহার কি ধ্যান করিব, এইরূপ উক্তি শুনিতে পাওয়া যায়। তাহাদিগের প্রতি বক্তব্য এই যে, পিতামহ ব্রহ্মা এইরূপে পরব্রহ্মে স্তব করিয়াছিলেন, যথা স্থিতম সর্বত্র নির্লিপ্ত মাত্মরূপম পরাৎপরম নিরীহাম বিতর্কঞ্চ তেজ রূপম নমাম্যহম। যিনি আত্মরূপে অলিপ্তভাবে সর্বত্র বিদ্যমান আছেন, যাহার তুল্য বস্তু আর কোথাও নাই, সেই নিরীহ তর্কের অতীত তেজরূপে বিদ্যমান পুরুষকে নমস্কার করি। আবার পরব্রহ্মের জ্ঞান ও শক্তির ধ্যান করা যাইতে পারে, যথা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি। আমরা জগৎ প্রসবিতা পরম দেবতার উৎকৃষ্ট জ্ঞান ও শক্তির চিন্তা করি। সামান্য উপাসনা করিলে মুক্তি হয় না, যেহেতু সেই উপাসনা হইতে মুক্তির কারণ তত্ত্বজ্ঞান লাভ হয় না। যেমন মৃদু আঘাতে মর্মভেদ হয় না বলিয়া মৃত্যু হয় না, কিন্তু দৃঢ় আঘাত হইতেই মর্মভেদ হইয়া মৃত্যু হয়। সেইরূপ দৃঢ় উপাসনা হইতে জ্ঞান জন্মিয়া মুক্তি হয়। সমস্ত দিবস অন্যমনস্ক থাকিয়া কেবলমাত্র একবার কি দুইবার মালা ঝুলা লইয়া বসিয়া তদ্বারা মুক্তি হওয়া অসম্ভব। পুনঃ পুনঃ উপাসনা করা চায় এবং সমস্ত দিন উপাসনার ভাবে মগ্ন থাকা আবশ্যক। একজন স্নিগ্ধ মহাপুরুষ গাহিয়াছেন, উঠিতে বসিতে খাইতে শুইতে উপাসনা করা চায়। ভোজন আমার আহুতি প্রদান, শয়ন আমার সাষ্টাঙ্গ প্রণাম, ভ্রমণ আমার প্রদক্ষিণ, তার প্রতি কথা মোর মন্ত্র। প্রতি অঙ্গ ভঙ্গি মুদ্রা বিচরণ, যেভাবেই বসি সেই তো আসন, যে চিন্তায় করি তারই ধ্যান ধরি, এ জীবন তার যন্ত্র। ভোজনে ভ্রমণে শয়নে উপবেশনে অষ্টপ্রভুর উপাসনায় না থাকিলে সিদ্ধির উপায় নাই। এইরূপ উপাসনায় জীবাত্মার মহত্তম কার্য পরমাত্মার সহিত সম্মিলন হয়। জীবাত্মার ও পরমাত্মার সম্মিলনের নাম যোগ। এই যোগ সাধনের তিনটি প্রধান উপায়: কর্ম, জ্ঞান ও ভক্তি। কর্মযোগ। যাহা করা যায় তাহাই কর্ম। কায় দ্বারা, মন দ্বারা ও বাক্য দ্বারা করা যায় তাহাই কর্ম। তপস্যাধ্যায়েশ্বরও প্রণী ধানানি ক্রিয়াযোগ। তপস্যা, অধ্যাত্ম শাস্ত্রাদি পাঠ, ঈশ্বর প্রণিধান অর্থাৎ ঈশ্বরের দৃঢ় বিশ্বাস বা সমুদয় কর্মের ফল ঈশ্বরের সমর্পণ, ইহাকেই ক্রিয়াযোগ বলে। কর্ম পরিত্যাগ সহজ নহে। কায় দ্বারা কর্ম পরিত্যাগ করিলেও মনের কর্ম নিবৃত্তি যথার্থ জ্ঞান লাভ না হইলে হয় না। কর্ম হইতে জ্ঞান শ্রেষ্ঠ। কর্মই বন্ধনের কারণ, তাহা স্বীকার করি, কিন্তু কর্ম পরিত্যাগ করিলেও কর্ম আমাদের পরিত্যাগ করিতে চাহে না। নহি কশ্চিৎ ক্ষণৌমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হা বশৌ কর্ম সর্ব প্রকৃতি জয় গুণই। কেহ কখনো কর্মত্যাগ করিয়া ক্ষণমাত্র অবস্থান করিতে সমর্থ হয় না।
কেহ ইচ্ছা না করিলেও প্রাকৃতিক গুণ সমুদয় তাহাকে কর্মে প্রবর্তিত করে। অতএব গুণ যতক্ষণ আছে আমাদের কর্মও ততক্ষণ আছে। গুণ না গেলে কর্ম যাইবে কেন? সুতরাং কর্ম করিয়া গুণের ক্ষয় করিতে হইবে, তাহা হইলে ক্রমশ জ্ঞান প্রকাশ পাইবে। কিন্তু কর্ম করিতে হইলেই আবার কর্মফল সঞ্চার হইবে, সেই ফলে আবার গুণ হইবে, গুণ হইলেই আবার কর্ম করিতে হইবে। এই গুণ কর্ম লইয়াই মানুষের জন্ম জন্মান্তরের ঘোরাফেরা। অতএব কর্ম না করিলে যখন উপায় নাই তখন কর্ম করিতে হইবে, কিন্তু সেই কর্ম সম্পূর্ণ আসক্তি শূন্য হইয়া করিবে। সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করিয়া অনাসক্ত চিত্ত হইয়া কর্ম করাকেই কর্মযোগ বলে। ভগবান বলিয়াছেন, যোগস্থ কুরু কর্মাণি সংজ্ঞাম ত্যাত্য়া ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধা সমভূত্যা সমত্যম যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, আসক্তি পরিত্যাগ করিয়া সিদ্ধি ও অসিদ্ধিতে সমচিত্ত হইয়া যুক্তভাবে কর্মানুষ্ঠান করো। তস্মাদ অশক্ত সততম কার্যম কর্ম সমাচর, অশক্ত হ্যাঁ চরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। কর্মনৈব হি সংসিদ্ধি মা স্থিতা জনকাদয়, লোকসংগ্রহ মে বাপি সংপশ্যন কর্তুমহসি। পুরুষ আসক্তি শূন্য হইয়া কর্মানুষ্ঠান করিলে মোক্ষ লাভ করে। অতএব আসক্তি পরিত্যাগ করিয়া কর্মানুষ্ঠান করো। জনক প্রভৃতি মহাত্মাগণ কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছেন। লোক সকলের স্বধর্ম প্রবর্তনের প্রতি দৃষ্টি রাখিয়া কর্ম করা উচিত। কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফলে হেতু ভূমা তেসঙ্গস্ত কর্মণি। কর্ম করিবারই অধিকার তোমার আছে, কর্ম ফলে নয়। এই নিষ্কাম কর্ম ভগবত ভক্তি বর্জিত হইলে শোভা পায় না। তাণ্ডুল্যকাঙ্ক্ষী হইয়া তুষে আঘাত করা যেমন নিষ্ফল, ভগবত ভক্তি শূন্য হইয়া কর্মের জন্য প্রয়াস পাওয়া তদ্রূপ বিফল। তাই শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যজ্ঞার্থাৎ কর্মণো নেত্রা লোকহয়ং কর্ম বন্ধন, তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। ভগবত আরাধনার্থ কর্ম ব্যতীত অন্য কর্ম করিলে লোক কর্মবদ্ধ হয়। অতএব হে কৌন্তেয়, ভগবানের প্রীত্যর্থে নিষ্কাম হইয়া কর্ম অনুষ্ঠান করো। যৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ, যৎ তপস্যোষি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। অর্থাৎ তুমি যাহা কিছু করিবে তাহা ঈশ্বরে অর্পণ করো। এইরূপে কর্মযোগ অভ্যাস করিয়া কর্মবন্ধন অর্থাৎ ফল কামনা বিশিষ্ট কর্মসমূহের সুদৃঢ় পাশ হইতে মুক্ত হইয়া যোগ সাধনের পথে অগ্রসর হইবে। কিন্তু পাঠকগণ দেখিবেন, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি যা। কার্যকর্ম কর্তব্য কর্ম অর্থাৎ যে কর্মগুলি না করিলে প্রত্যব্যয় আছে, এইরূপ কর্ম করিতে শাস্ত্রকারগণ উপদেশ দিতেছেন, যেন স্মরণ থাকে ফলাফলের প্রতি দিকপাত না করিয়া মন্দ কর্ম করিলে তাহা এই কর্মযোগ বলিয়া পরিগণিত হইবে না। কাজ অনেক হোক, কিন্তু মন ভগবানে অর্পণ করা থাকুক। এইরূপে ইন্দ্রিয়গণকে সংযমের দ্বারা বহির্জগৎ ও অন্তর্জগৎ হইতে স্ববশে আনাই কর্মযোগ, এবং সেই সকলের একমাত্র ঈশ্বর উদ্দেশ্য হওয়া কর্তব্য। হিন্দু ধর্মের কর্মকাণ্ডে এই শিক্ষাই হইয়া থাকে। কর্মযোগে সিদ্ধি লাভ করিলে জ্ঞানের উদয় হয়। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী ৩১ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।